পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এ মাঠে দ্বন্দ্বয়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সর্বশেষ ফুৎকারের সঙ্গে সঙ্গে পিপীলিকার মতো ও বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই উঠে দাঁড়াবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর দ্বিতীয় ফুৎকারের সময় সব মৃত জীবিত হয়ে যাবে। তারা বলবে, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি। হাসরের ময়দানে উত্থিত হওয়ার সময় কাফিরেরাও আল্লাহ তাআলার প্রশংসা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন তিনি তোমাদের হাসরের মাঠে একত্র হওয়ার জন্য আহ্বান করবেন, অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময় দুনিয়ার অবস্থান করেছিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে তোমাদের ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, সুতরাং তোমরা ভালো সুন্দর নাম রাখো। হাসরের ময়দানে মানুষ তিনটি অবস্থায় উত্থিত হবে। এক দল হবে বাহনে করে, এক দল পথ রয়েছে, আর এক দল মাথায় হেঁটে। প্রশ্ন করা হলে, হে আল্লাহর রাসূল, মানুষ চেহারায় কিভাবে হাঁটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ তাআলা পায়ে হাঁটাতে পারেন, তিনি কি চেহারায় হাঁটাতে পারেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষের নগ্ন পদে ও নগ্ন দেহে খৎনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই একজন অন্যজনের লজ্জা স্থান কি দেখতে পাবে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেই সময়টিতে এতই ভয়ঙ্কর হবে যে কেউ কারো দৃষ্টিপাত করার অবকাশ পাবে না। কিয়ামতের দিন বহু মানুষ অন্ধ অবস্থায় উদিত হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকা সংকীর্ণ করে দেব এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উদিত করব। সে বলবে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় উদিত করা হলো? আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, যেমনি ভাবে আজ তোমাকে আমি ভুলে যাব। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম ধরে ডাকা হবে, অতঃপর যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ব্যক্তির দৈর্ঘ্য হবে 8 গজ, চেহারা হবে উজ্জ্বল এবং মাথায় মুক্তার টুপি পরানো হবে। অতঃপর সে বন্ধুদের কাছে যাবে, তাকে দূর থেকে সবাই তাকে দেখতে পাবে। পক্ষান্তরে কাফেরদের অবস্থা হবে করুন, তাদের বা হাতে আমলনামা দেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরানো হবে। হাসরের ময়দানে বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব মণ্ডলীকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। ওই জমিনে কারো বাড়ি ঘর বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। হাসরের ময়দানে ভূমি সম্পর্কে কোরআনে এসেছে, বিচার দিবসে আল্লাহ তাআলা জমিনকে এমন সমতল ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা উচ্চতা দেখতে পাবে না। কিয়ামতের দিনটি প্রচন্ড উত্তপ্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে মুখ পর্যন্ত। হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘোরাঘুরি করবে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবে, আমি এর যোগ্য নয়। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি হলেন আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নয়, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি কালিমুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি এর যোগ্য নয়, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি রূহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবে, আমি এর যোগ্য নয়, বরং তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, হ্যাঁ, আমি এর যোগ্য, আমি সুপারিশ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানদের নেতা, এজন্য আমার কোনো গর্ব নেই। আমার হাতে থাকবে প্রশংসার পতাকা, এজন্য আমি গর্বিত নয়। হযরত আদম আলাইহিস সালাম সহ সকল নবী আমার পতাকার নিচে থাকবে। হাসরের দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হাদিস শরীফে এসেছে, প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে ভয়ে বলতে থাকবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নিয়ে চিন্তা করবেন। কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। এ প্রসঙ্গে কোরআনে
কোরআনে এসেছে, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তানের দিকে পলায়ন করবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে যে নিজেকে ছাড়া অন্য কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থান থাকবে না। হাসরের মাঠে শয়তান পতিত হবে, তখন মানুষ শয়তানকে দায়ী করবে, কিন্তু সে নিজের সাফাই গাইবে। ইরশাদ হয়েছে, যখন সব কাজের ফায়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছো। এখন তোমরা আমাকে ভৎসনা করো না, বরং তোমরা নিজেদেরকে ভৎসনা করো। হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যেও 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে হাসরের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা, 2 ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেছে, 3 ওই ব্যক্তি যার অন্তরে সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত থাকে, 4 নাম্বার ওই 2 ব্যক্তি যারা পরস্পর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ঘৃণা করে, 5 ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে, 6 ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও নারী কুপ্রস্তাব দিয়াতে সে আল্লাহ তাআলার ভয়ে ওই প্রস্তাবে রাজি হয় না, 7 ওই ব্যক্তি যে দান করে গোপনে, কিয়ামতের দিন ইমানদারদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। ইরশাদ হয়েছে, ওই দিন ইমানদারদের চেহারা হবে উজ্জ্বল ও তারা হবে সকল কাম, আর পাপীদের চেহারা হবে কারো কুৎসিত। আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা সেদিন নিজ নিজ চেহারা দ্বারাই চিহ্নিত হয়ে যাবে এবং তাদের কপালের চুল ও পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে পতিত করা হবে। হাসরের ময়দানে সব প্রাণীকে দুনিয়ার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে। অতঃপর জীব জন্তুকে বলা হবে, তোমরা মাটি হয়ে যাও, তখন সবাই মাটি হয়ে যাবে। পাপীরা যখন সামনে কঠিন বিপদ মুসিবত দেখতে পাবে, তখন বলবে, হায় যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কিয়ামতের ময়দানে সেই ভয়াবহতা থেকে